আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডক্টর ইউনুস কাতার সফর শেষে বাড়ি এসেছেন মানে দেশে এসেছেন, কিন্তু কি নিয়ে এসেছেন? সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশের প্রেস উইং থেকে বা প্রেস সচিব বলেছিল বা প্রেস উইং থেকে বলা হয়েছিল এটি একটি রাষ্ট্রীয় সফর, কিন্তু রাষ্ট্রীয় সফরের যেসব নিয়মকানুন সেসব রিচুয়ালগুলো কি মানা হয়েছিল? আর সবচেয়ে বড় হৃদয় বিদারক এবং দুঃখের বিষয় কি জানেন? এই সফরে কাতারের রাষ্ট্রপ্রধান আমিরের সাথে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো বৈঠকই হয়নি। মানে ভালো করে বুঝিয়েন, এটাই তো ইম্পর্টেন্ট, কারণ দ্বিপক্ষীয় কোনো বৈঠক হয়নি, এজন্য দ্বিপক্ষীয় কোনো আপনার প্রেস ব্রিফিংও হয়নি। যদিও আমাদের প্রেস সচিব শফিকুল আলম বারবার ডক্টর মোহাম্মদ ইউনুসকে হাইলাইট করতে যে যত দেশে যায় সে হাইলাইটের পরিবর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ছোট করে নিয়ে চলে আসে। যেমন দেখেন, প্রথম দিনে নেমেই সেখানে লাল গালিচার সংবর্ধনা ছিল না, সেখানে রাষ্ট্রপ্রধান আসেনি, সেখানে আপনার কোনো প্রীতিভোজও হয়নি। যে একটা দেশের রাষ্ট্রপ্রধান গেলে যে প্রীতিভোজ, সেটা সকালে দুপুরে অথবা রাতের যে কোনো একটা প্রীতিভোজ হয়, সেটাও কিন্তু হয়নি। এবং বৈঠক যখন কার সাথে, প্রধানমন্ত্রীর সাথে যখন বৈঠক করেছিলেন, তখন কিন্তু বাংলাদেশের পতাকাও উত্তোলন করা হয় নাই। এটা কিন্তু আপনারা দেখছেন। এবং সবচেয়ে এরপরে দেখেন, ওখানে আমাদের বাংলাদেশের সরকার প্রধান ডক্টর ইউনুস গিয়েছেন একজন স্পিকার হিসেবে। এটা কিন্তু রাষ্ট্রীয় সফর নয়। রাষ্ট্রীয় সফর হলে যে নিয়মকানুন মেনটেন করতে হয়, সেই নিয়মকানুন কিন্তু মেনটেন করা হয়নি। এবং বাংলাদেশের প্রেস উইং থেকে বারবার করে বলা হয়েছে যে 23-24 তারিখে আর কাতারের রাষ্ট্রপ্রধান বা আমিরের সাথে একটা দ্বিপক্ষীয় বৈঠক হবে, কিন্তু সেটা কিন্তু হয়নি। তারা এরা না, বাংলাদেশের যারা গিয়েছে এরা কিন্তু চেষ্টা করেছে, কিন্তু সেটা হয় নাই। যদিও নরেন্দ্র মোদীর সাথে ব্যাংককে হয়েছিল, কিন্তু এখানে সেই প্রচেষ্টা চালানোর পরেও তারা করতে পারেনি। এবং ওখানে যে কাতারের যে ব্যক্তিগত বা রাষ্ট্রীয় যে ওদের দেশীয় যে সম্মেলন, সেই সম্মেলন যেটা হয়েছে, তার প্রধান হলো কাতারের আমিরের মা। সেই সূত্র ধরেই ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তার সৌজন্য সাক্ষাৎ হয়েছে এবং তার বোনের সাথে হয়েছে। তার বোন হলো ওটার সিইও। বুঝতে পেরেছেন কথা? তার মানে বিষয়টা কি দাঁড়াইলো। এবং ওখানে যে চুক্তির কথা, যে সফলতার কথাগুলো বলা হচ্ছে, যে অনেকগুলো চুক্তি, এই সেই সেনাপ্রধান, এগুলো অধিকাংশই আওয়ামী লীগের আমলে করা। এবং কাতার ওরা বলেছে আমরা একটা কারিগরি টিম পাঠাবো, তারা পর্যবেক্ষণ করবে, পর্যবেক্ষণ করার পরে ইত্যাদি ইত্যাদি। তার মানে কি দাঁড়াইলো, এর আগের সফরগুলো ঠিক যেভাবে হয়েছে শুধু আশ্বাস দেওয়া, আর এটা তো রাষ্ট্রীয় সফর ছিল না, ব্যক্তিগত সফর, সেই আশ্বাসের ভেতরেই থাকলো। এগুলো তো চিরাচরিত ধারাবাহিকতায় সৌজন্যতা রক্ষায় যেটা করার কথা ছিল সেটাই করলেন। কিন্তু সবচেয়ে বড় যে দুর্ভাগ্য বা সবচেয়ে বড় যে হতাশাজনক বিষয়, সেটা হলো বাংলাদেশের রাষ্ট্রপ্রধান সেদেশে গেল, রিকোয়েস্ট করলো বা তারা বৈঠকের আহ্বান করলো, কিন্তু ওই দেশের রাষ্ট্রপ্রধান বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের সাথে বসলো না। এরপরে আর কিছু আমার বলার থাকে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।